আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাফেজ আব্দুর রহমান ইন্টারভাইস থেকে আপনাদের জন্য আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসছি। যারা আসলে এরকম গাইড কাপড় নিয়ে ব্যবসা করতে চান, ঠিক আছে, আমার প্রতিনিয়ত আমার ভিডিওগুলি দেখেন, ঠিক আছে, ইনশাল্লাহ আপনাদের জন্য আবার আজকের ভিডিওটা অনেক সুন্দর একটা ভিডিও নিয়ে আসছি এবং আপনাদের কাছে ভিডিওতে শেখাবো কীভাবে এই শীতের মালগুলো নিয়ে আপনি লাভবান হতে পারবেন এবং কীভাবে মাল আপনি দেখে কিনবেন, কোন মালটা কিনে আপনার জন্য ভালো হবে, ঠিক আছে। তো আজকে ভিডিওটা পুরোপুরি দেখবেন। আশা করি আপনারা যারা এই ভিডিওটা আপনারা দেখতেছেন, পুরো ভিডিও দেখলে আশা করি এই ব্যবসার সঙ্গে শিখতে পারবেন, কারণ ব্যবসা করার আগে ব্যবসা শেখা লাগে, এই কথা আমি সবসময় বলি। তো ইনশাল্লাহ এই ভিডিও দেখলে আপনি ব্যবসা সম্পর্কে ধারণা পাবেন এবং শিখতে পারবেন এবং কী ধরনের মাল থাকে মোটামুটি একটা ধারণা আপনাদেরকে আমি আজকে এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ, ঠিক আছে। সবাই এই জন্য পুরো ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম। আমাদের কাছে হিউজ পরিমাণ কিন্তু গাইডের কালেকশন আছে, ঠিক আছে। যারা আসলে এরকম গাইড নিয়ে ব্যবসা করতে চান, যারা আসলে মধ্যবিত্ত আছেন, দেখা যায় বা বেকার ভাইরা আছেন বা স্টুডেন্ট ভাইরা আছেন, যারা ভার্সিটিতে কলেজে পড়াশোনা করতেছেন বা এখন পড়াশোনার পাশাপাশি একটা ছোটো জব চাইতেছেন বা আপনারা যে কোনো জায়গায় জব করতেছেন, ঠিক আছে, আসলে একটা ব্যবসা করবেন কিন্তু আপনার বাজেট কম, আপনার বাজেটের জন্য আসলে কী ব্যবসা করবেন আপনি খুঁজে পাইতেছেন না। যারা এতদিন শার্ট নিয়ে ব্যবসা করতেছেন তাদের জন্য কিন্তু সামনে কিন্তু শীতের সময় আসতেছে। আমাদের কিন্তু শীতের সময় অল্প পুঁজিতে একটা গাইড নিয়ে কিন্তু আপনি মোটামুটি ইনশাল্লাহ ভালো একটা মুনাফা বা ভালো একটা লাভ করতে পারবেন, ঠিক আছে। তো আমি আপনাদের কিছু মাল দেখানোর চেষ্টা করবো। আমাদের এখান থেকে হিউজ পরিমাণ এখানে বাচ্চাদের আইটেম আছে, এগুলো আমাদের সব বাচ্চাদের আইটেম, ঠিক আছে। এগুলি সব বাচ্চাদের আইটেম, এগুলি সব বাচ্চাদের বেল। এই বেলগুলো কিন্তু এখন আপনার শীতের আগে, যেমন এখন কিন্তু আপনার পুরোপুরি শীত আসে না, যেমন এখন আপনার আগস্ট মাস, সামনে সেপ্টেম্বর অক্টোবর, যেমন আপনার সেপ্টেম্বরের 20 তারিখের পর থেকে কিন্তু বেলের দামগুলো পেরে আপনার একটা বেলে 1000, 1500, 2000 করে দাম বাড়তে থাকবে, কারণ মোটামুটি আপনার একটা বেলে এখন কিনলে কিন্তু প্রায় 2000 টাকার মতো সেভ হয়। যেমন আপনি এখন যে বেলগুলো কিনবেন মোটামুটি আপনি কমে কিনতে পারতেছেন। আমাদের যে এই বেলগুলো আপনি যেগুলো প্রিমিয়াম গাইডগুলো, ঠিক আছে, কম দামি গাইডগুলো মাত্র শুরু হইতেছে 8000 টাকা থেকে শুরু করে 8000 টাকা আপনি 350 পিস বাচ্চা মাল নিতে পারবেন। এই দেখেন একটা বাচ্চা মালের গাইড ভেঙে গেছে, ঠিক আছে। এই দেখেন এই মালের কালার দেখেন, কোয়ালিটি দেখেন কি সুন্দর মালের কালার কোয়ালিটি, ঠিক আছে। এই দেখেন মালটা কিন্তু অনেক মজা লাগছে যা আজকে পরে নিচে পড়ার কারণে, ঠিক আছে, কিন্তু মালগুলো বেলে তো অনেক ফ্রেশ থাকে, ঠিক আছে। এই দেখেন মজা লাগার পরেও কত সুন্দর ফ্রেশ মাল দেখা যেতেছে। এগুলো হচ্ছে বাচ্চা আইটেম, এগুলো মাত্র গাইড আপনার মাত্র 8000 টাকা। 8000 টাকায় মাল নিয়ে কিন্তু আপনার মোটামুটি 350 পিস মাল পাইতেছেন। দেখা যায় আপনার মাত্র 22 টাকা কিনা পরে একটা আমি আপনাকে বাচ্চা মাল দেখাই, এগুলো আপনি মোটামুটি কিন্তু নিয়ে কথা 150, 200 টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন। আপনি মোটামুটি 200 পিস মাল আপনি 150 করে বেচতেন 30,000 টাকা, একটা বেলেতে মাত্র 8000 টাকা। আপনি হিসাব করেন 100 করে বেচলেও 350 পিস মাল 35,000 টাকা। তার মানে আপনার মোটামুটি আপনার একটা 8000 বেল নিয়ে 35,000 সেল দিয়ে মানে 3 থেকে 4 গুণ পর্যন্ত লাভ হবে। এই দেখেন এইগুলো আপনার বাচ্চা মাল, এই যে দেখেন, এই যে বাচ্চা মালের কোয়ালিটি দেখেন, যে আমি এত রাখিয়ে দেখেন সুন্দরভাবে। এই যে বাচ্চা মালের কোয়ালিটি দেখেন কি সুন্দর। একটা বাচ্চা মাল যে কোনো জায়গায় 200 টাকা আপনি নর্মালি 200, 250 টাকা বিক্রি করা যাবে, ঠিক আছে। আপনার যদি 150 করে আমি ধরি, ঠিক আছে, মোটামুটি বাচ্চা মাল 150, 200 করে যদি বেচেন আপনি মোটামুটি 35 থেকে 40,000 টাকায় বাচ্চা মালগুলো বেচতে পারবেন। এছাড়াও কিন্তু আমাদের কাছে মোটামুটি যে হুডি কালেকশন আছে, এগুলি সব হুডির গাইড। যারা ইয়াং জেনারেশন হুডি নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন, আমার মতো বয়সী যারা আছেন বা, ঠিক আছে, ইয়াং পোলামান যারা আসলে হুডি নিয়ে ব্যবসা করবেন তাদের জন্য এই হুডির গাইড আমাদের কাছে প্রিমিয়াম হুডির গাইড এসে পড়ছে। যাদের বাজার একটু বেশি আছে তারা এই ভালো মালগুলো নেবেন, তাদের কাছে বাজেট কম থাকবে তাদের জন্য আমাদের কিন্তু কম দামি হুডি গাইড আছে, দেখা যায় যেগুলো 10,000 টাকা, 11,000 টাকা হুডি, ওইগুলো আমাদের কাছে থাকে, ঠিক আছে। ভালো হুডিগুলি মোটামুটি 14 থেকে 15,000 পর্যন্ত হুডি গাইড হয়ে থাকে। আর একটা কথা, বাচ্চাদের মালটা আমি 8,000 দামটা দেখাইছি, দেখা যায় আজকেও একটা কাস্টমার আসছে আমার যে ভাই 8,000 টাকা হুডি দেখা, এই বাচ্চা মাল দেখেন, এখন দোকানে আসলে দাম কি জন্য বেশি বলেন, আমাদের কাছে কিন্তু দামি হুডি, দামি বাচ্চা মালও থাকে, ঠিক আছে, এগুলো আমি দেখাই দিই। তারপর এইগুলো আপনার বাচ্চাদের গাইড, কিন্তু এগুলো দাম একটু বেশি, ঠিক আছে। এগুলো বাচ্চাদের মাল, এগুলো দাম একটু বেশি, কারণ বাচ্চাদের গাইডগুলো আপনার দেখা যায় মোটামুটি 8,000 থেকে শুরু করে 14,000 পর্যন্ত হয়ে থাকে। এর জন্য আর কি দেখা যায় দোকানে আসলে আপনাকে যখন দামটা বলবো আপনি কম দামে রেজাল্ট কম দামে নিতে পারবেন, দামি রেজাল্ট দামিয়ে নিতে পারবেন। আপনার জায়গা স্থান বেঁধে আপনি মালটা নেবেন। দেখা যায় আপনি যদি শোরুমে বেচেন তাহলে আপনি কিন্তু 14,000 দামের যে বেবি স্যুটগুলো বা এগুলো নিতে হবে, যেগুলো আপনি যদি শহর পর্যায়ে বিক্রি করেন, ভালো জায়গায় ভালো পয়েন্টে ফ্রেশ মাল বিক্রি করবেন, তাহলে ওই ক্ষেত্রে কিন্তু আপনি দামিটা নেবেন। কারণ আপনি আবার হিসাব করতে পারেন যে ভাই তলাতে কিনাটা বেশি হয়ে গেল, তো কিনা বেশি হলে আপনি মাল তো ভালো পাইতেছেন, আপনি কিন্তু কিনা বেশি, ধরেন আপনি মোটামুটি একটা ধরেন হুডি গাইড ভালোটা 14,000 বা 13,000, তো 13,000 টাকার হুডিতে আপনার মোটামুটি মাল পাচ্ছে 400 পিসের মতো, 30 টাকা কিনা বললো, হয়তো 8 টাকা কিনা কিন্তু মাত্র 8 টাকা বাড়ছে। 22 টাকার বেবি স্যুটটা 30 টাকা কিনলেন, মাত্র 8 টাকা বাড়ে আপনি কিনলেন, কিন্তু মাল বিক্রির সময় ওরা যে 100 টাকা 150 টাকা বেচতেন, এই মালটা আপনি 250, 200 পর্যন্ত বিক্রি হইব। মাল প্রিমিয়াম, মালের কোয়ালিটি ভালো হবে, ফ্রেশ হবে। তো মোটামুটি 13,000 টাকা যদি নেন আপনি, দেখা যায় 400 পিস মাল আপনি যদি মোটামুটি 150 করে বেচতে পারেন বা 100 করে বেচেন, তার 40 থেকে 45,000 টাকা মোটামুটি একটা যেই গাড়ি নেন মোটামুটি আমি মনে করি আপনি মোটামুটি 30,000 টাকার মধ্যে একটা গাইডে বা 20-25,000 টাকা প্রফিট করা সম্ভব যদি আপনি একটু বুঝে শুনে ব্যবসা করতে পারেন। তো আমি বাচ্চাদের ভয়েস জ্যাকেটটা দেখাই, ঠিক আছে। এই দেখেন, যে আমাদের বাচ্চাদের ভয়েস জ্যাকেট, এই দেখেন, এই যে ভাগ করে দেখাই, কী সুন্দর মালের করে, এই যে মালের কালার দেখেন, কী সুন্দর সুন্দর মালের কালার, ঠিক আছে।
এত সুন্দর মাল, এগুলি মাত্র আপনি 80 টাকা 90 টাকা কিনা পড়ে, বাচ্চা ভয়েন থেকে মাত্র 80 টাকা 90 টাকা কিনা পড়ে। এই মালগুলো নিয়ে কিন্তু আপনি শহর পর্যায়ে হোক বা দোকানের জন্য 700 বিক্রি করা যায়, কিন্তু যে কোনো ফুডে আপনি কিন্তু 300 250 200 400। একটা জ্যাকেট, বাচ্চা জ্যাকেট নর্মালি 200 নিচে কেউ বেচে না, যেহেতু ভ্যান গাড়ি হোক 200-র উপরে বিক্রি করে, ঠিক আছে। আর এর মাত্র 80 টাকা কিনা। আপনার বাচ্চা মালগুলো নিয়ে কিন্তু আপনার 250-300 বিক্রি করে মোটামুটি ব্যবসা করতে পারেন। একটা বাচ্চা ভয়ের জায়গায় বেলগুলো দেখা যায় 14,000 থেকে শুরু করে মোটামুটি 22,000 পর্যন্ত হয়ে থাকে। তো এই জন্য আর কি আপনার জায়গা স্থান বেঁধে আপনাকে আমি মালটা দিব। দেখা যায় আপনি যে কোনো জায়গা অনুযায়ী মাল নিলে আপনার জন্য হইব না। আপনার জায়গা লাগবে ভালো মাল, ফ্রেশ মাল চায়, দামি মাল চায়, আপনি নিয়ে গেলেন একটু কম দামে, সস্তায় পাইলেন বা নিয়ে গেলেন বস্তা ভইরা, তো হলো না। আপনি ওই জায়গায় সস্তা মাল নিয়ে গেলে মালের কোয়ালিটি নর্মাল হইব। আপনার যে জায়গার মানুষগুলো ভালো কোয়ালিটি ফুল মাল চায় তারা কিন্তু আপনার টাকার জন্য ফিরবে না। এই কম টাকায় ভালো মাল দিলে, এই কম টাকায় যে আপনি সস্তা মাল দেন সে নিবে না। আপনার জায়গা ভালো হলে আপনি মাল টাকা বেশি লাগুক, আপনি একটু কোয়ালিটি ফুল মাল নেবেন। 3-4টা বেল না নিয়ে আপনি 2টা বেল নেবেন, একটা বেল কিনবেন। আপনার ব্যবসার জন্য শুরু অবস্থা, নতুন অবস্থা 4টা বেল কিনতে আমি বলি না। আমার ভিডিও যারা দেখেন আমি বলি আপনি একটা যে কোনো আইটেম দিয়ে একটাতে শুরু করেন, একটাতে ব্যবসা শুরু করে একটাতে শিখেন আগে কীভাবে ব্যবসা করা লাগে, লাভটা কীরকম হয়। এই যে ভাই ভিডিও দেখাচ্ছি বর্তমানে এই গাড়ির ব্যবসা অনেক লাভ আছে, কিন্তু আপনি তাকে শিখতে হবে। আপনি তো জানেন না এই গাড়ির ব্যবসা কীভাবে করা লাগে। এই জন্য আমার ভিডিও যারা দেখেন বিশেষ করে আমি বলবো আপনারা মাল অল্প কিনে শুরু করেন, 1-2টা গাড়ি দিবেন, সর্বোচ্চ গেলে 2-3টা, যে আপনার জায়গা বেশি লাগে বা মাল বেশি লাগে, কিন্তু একসাথে 7টা 8টা 10টা বেল যারা কেউ অর্ডার করবেন না। আপনারা হয় 10টা বেল নেন, আপনি 3টা বেল লাগে শুরু করেন, বাচ্চা একটা নেন, বড় একটা নেন, হুডে একটা নেন। যখন দেখবেন না আপনার মাল ব্যবসা চলতেছে বা এইগুলি নিয়ে আপনি চালাইতে পারতেছেন আপনার স্থানে, তাহলে তখন আরও 10টা নেন। কারণ দেখা যায় আপনার জায়গায় যেরকম আপনি এই মালটাকে বুঝতে হবে। দেখা যায় আপনি একটা মাল নিচ্ছে, ধরেন এরকম একটা বাচ্চা মাল নিলেন, আপনি তাহলে বুঝতে পারবেন একটা বেল খুললে দেয় আপনার মালগুলো একটু কীরকম চলতেছে। দেখা যায় আপনি এই মালগুলো একটু কম চলতেছে, আর একটু ভালো মাল দরকার, তখন আপনি আমার বলতে পারবেন ভাই আর একটু ভালো মাল দেন। আর আপনি যে একসাথে 3-4টা নিয়ে যান তখন কিন্তু আপনি একটু দেখা যায় ধরে না খাইলেও দেখা যায় আপনি কিন্তু কষ্টকর হয়ে যাবে। আপনার এই 3-4টা বেল মাল ছাড়াইতে আপনার সিজন পুরোপুরি শেষ হয়ে যাবে। এই জন্য আর কি মাল কেনার সময় একটু হিসাব কিতাব করে কিনবেন ইনশাল্লাহ। আমি কিন্তু সবাই কিন্তু চাই সেল দেওয়ার জন্য, আমার কথা আমি সেল একটু কম দিব। প্রতিদিন অনেক মাল বেচা লাগবে এরকম কিছু না। আপনার মতো ভাইয়েরা যদি আমার কাছে প্রতিদিন 2-3 জন করে মানুষ আসেন, 2-3 জনকে যে আমি বেচতে পারি, আমার 2-3টা যে ভালো কাস্টমার যারা উপকারিত হবে এবং লাভবান হইতে পারবে, তারা দেখা যায় আমার কাছে কিন্তু 12 মাস থেকে মাল নেবে। 12 মাস ব্যবসা করতে পারলে দেখা যায় কথা আমার কিন্তু দিনে কাস্টমার বাড়বে। আর আপনারা আসলেন না, নিলেন আর নিয়ে আপনার ব্যবসা করে আর মজা পেলেন না, ব্যবসা ছেড়ে দিলেন, তো এরকম কাস্টমার দেখা যায় একবার আসলে একবার ব্যবসা করার থেকে না করা ভালো। একবার করে আমি 2 লাভ করার থেকে আপনার সাথে যে আমি ব্যবসা করে একজনের সাথে 12 মাস ব্যবসা করতে পারি, এতে আমার লাভ বেশি, আমারও লাভ বেশি, এবং যেই ভাই আমার সাথে করতে পারবেন তারও লাভ হবে বেশি। এই জন্য আমি মনে করি যাদের যেই প্রবলেমই হোক, এই গাড়ির ব্যবসা নিয়ে যারা আগে ধরা খাইছেন তাদেরকে আমি বলি ইনশাল্লাহ আপনারা আমার গাড়ির দোকানে আসবেন, গোডাউনে আসবেন। আমাদের কিন্তু গোডাউন হিউজ পরিমাণ কালেকশন আছে, ঠিক আছে। আমাদের কিন্তু গোডাউনে মালের কোনো অভাব নেই ইনশাল্লাহ। আশা করি মাথার টুপি থেকে পায়ের মোজা পর্যন্ত কিন্তু সব ধরনের গাড়ি আছে। আপনি দেখেন এগুলো বড়দের জ্যাকেট, আপনি যে উপরে যেগুলো দেখেন ব্লেজার, ওই যে জিকুরিয়া দেখাতেছে না, এগুলো কিন্তু কম্বলের বেল, কম্বল খাতা, কমফোর্টারের বেল, ঠিক আছে। তারপরে এই যে দেখেন যে বাটারফ্লাই, এটা মেয়েদের টাইসের বেল, এটা আপনার টিবলের ট্রাউজারের বেল, ঠিক আছে। যে ওই সাইডে আছে আপনার রয়্যাল লায়ন, ঠিক আছে, এগুলো আপনার কিন্তু গেঞ্জির বেল। এই যে ফরিস্টার, এগুলো আপনার হুডির বেল। তারপর ওই যে পেঁচা আছে তাইনের বেবিসোরের বেল। মোটামুটি আমাদের এখানে কিন্তু আপনি এক কথায় সব ধরনের মাফলার বেল আছে, মোচার বেল আছে, কোনো বেলের কমতি না। আশা করি সব ধরনের বেল আছে, আপনার যে বেল লাগবে দিতে পারবো, কিন্তু আপনার একটু স্থান ভেদে বলতে হবে সুন্দরভাবে বুঝাইয়া। তো আমি যে কথা বলছিলাম, ব্যবসা করার জন্য ব্যবসা আগে শেখা লাগে। শুধু ব্যবসা কিন্তু মানুষ চাইলে একদিন শেখা যায় না। আমি কিন্তু এই ব্যবসাটা একদিনে শিখি নাই। আমি মোটামুটি আপনাদের মতোই 3-4 বছর ধরে ব্যবসা লাইনে আছে। আশা করি মোটামুটি এখন একটা ধারণা পাইছি গাড়ির ভিতরে কী ধরনের মাল থাকে, কোন বেলটা ভালো হবে, কোন বেলটা কোথায় চলবে, ঠিক আছে। তো এই জন্য আপনারা যদি আমাকে একটু বলেন আপনি সিলেটে বিক্রি করবেন না নেত্রকোনা বা উত্তরবঙ্গে বিক্রি করবেন না ঢাকার মতো শহর পর্যায়ে বিক্রি করবেন, যদি একটু এইগুলি বিস্তারিত বুঝাই বলতে পারেন, আপনি স্থান বোঝে আমি আপনাকে 2-3টা বেল দেখাবো যে ভাই আপনি এই বেলগুলো একটু নেন, আপনি এগুলি ভালো হবে। তো লাস্টে আপনাকে আমি আরেকটা সংক্ষেপে একটা কথা শিখিয়ে দিই, এটা হচ্ছে মূল যে আসল কথাটা। তো আপনি দেখেন একটা বাচ্চা মাল নিলেন, মোটামুটি মাল থাকবে 400 পিসের মতো, 13,000 টাকার গাইডটা নিলেন, ঠিক আছে। আপনি কিন্তু সব মাল কিন্তু অ্যাকুরেট বেচতে পারবেন না। এটা যেই ভুলটা সবাই করে, যার কারণে মানুষ নিয়ে লাভবান হতে পারে না বা ব্যবসা মজা পায় না, গোমরটা সে নষ্ট করে ফেলে, সে বুঝে না। তো 30টা কিনা পড়ছে, 100 টাকা রাখ লাগা, 22 চালান দেখলাম খালি 100 এবার ভ্যানে মাইক লাগাই দেয় বা নিজে ডাইকে রেখে 100 টাকা করে। দেখা যায় ভালো মালগুলো 100 টাকা করে 100 পিস চালাইছে 10,000 টাকা, আর মাল দেখা যায় 100 টাকা নিতেছে না। কি জন্য নিতেছে না? ভালো মাল সে 100 টাকা করে প্রথমে বেচা ফেলছে, ভালো মাল মানুষ তো কম দামে পায় সেইভাবে নিয়ে যায়, পরে মাল আর ওইভাবে চলে না। কি জন্য চলতেছে না? পরে মাল তো নর্মাল। এই জন্য আর কি আমি বলি আপনার এই মালগুলো যখন নেবেন 3টা ভাগ করবেন, ফার্স্ট, মিডিয়াম এবং লাস্ট, 3টা ক্যাটাগরি করবেন। এই প্রথম যে ক্যাটাগরি থাকবে একবার ভালো যে 1-1.5 পিস মাল বের হবে, এই মালটা দাম নিয়ে বেচবেন। লাগলে এই মালটা আপনার দোকানে পড়ে থাকুক, আপনার ভ্যানে পড়ে থাকুক, কয়েকদিন পরে সেল দেন, সমস্যা নেই।
কারণ ভালো মাল দোকানে থাকলে কোনো সময় নষ্ট হয় না, ভালো মাল আপনার কথা কথা বিক্রি হবে 2 দিন আগে আর নাহলে পরে। আর ভালো মাল 10 জন ধরবে এবং ভালো মাল এই 10 জন ধরলে এই ভালো মালের সাথে আর 2টা কম দামি মাল খারাপ মালও চলে যায়। এই জন্য সবসময় মাথায় রাখবেন ভালো মালগুলি আপনি কম দামে ছাড়বেন না, ঠিক আছে? তো ভালো মালটা দাম নেবে আসবেন। দ্বিতীয়ত মিডিয়াম যে মালটা থাকে এই মালটা ওইভাবে ভালো মালটা যখন 200 করে বেচতেছেন তো মিডিয়াম মালটা 150 করে 100 করে বেচবেন। আর লাস্টে যে মালটা থাকে একবার লাস্টের মালটা হিসাবের মাল না, আপনি হিসাব করেন বেলে 200 পিস মাল প্রথম মালটাতে চালানো হিসেবে পড়বে, মিডিয়াম মালটা আপনি লাভ করবেন, আর লাস্টের মালটা আপনি হিসাবের বাইরে। এই 3টার ভিতরে প্রথমটা চালান, মাঝখানেটা লাভ, আর লাস্টেরটা এটা আপনি হিসাবের বাইরে। এই মালটা আপনি যা বেচতে পারেন। এই মালটা যদি আপনি দেখা যায় কেউ 50 টাকা বলছে, যদি দেখেন মাল নর্মাল দিয়ে দিবেন, রাখবেন না। 10 টাকা আপনি কম পড়ছে দিয়ে দিবেন, কারণ কি জন্য এই মালগুলো রাইখে আপনার যে দোকানটা বা আপনার যে ভ্যানটা বা আপনার যে ফুটকার গাড়িটা এটা আপনি আবর্জনার মতো বানাবেন। দেখা যায় কম দিয়ে মাল থাকলে কি হয় দোকানে আপনি মরা লাগে। আর যখন নতুন মাল ঢুকাইবেন ওই মালটা আপনি একটু গত চাঙ্গা লাগবে, মানুষের চোখে লাগবে, কালারফুল থাকবে, মানুষ নিতে চাইবো। আমি এই যে ভাই গরমে ঘামে গেছি, আপনার জন্য কী জন্য ভিডিও করি ভাই? আমার যেরকম লাভ হয় আপনাদের জন্য একটু উপকার হয়, আপনারা যদি বুঝতে পারেন আসলে ব্যবসা বললে এত সহজ না, আবার ব্যবসা একেবারে কঠিনও না। আপনি পরিশ্রম থাকলে, সততা থাকলে ইনশাল্লাহ আপনি ব্যবসা করতে পারবেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সাহাবারা পর্যন্ত কিন্তু এই কাপড় লাইনে ব্যবসা করছে। এই কাপড় ব্যবসায় আল্লাহ তাআলা বলছে অনেক বরকত আছে, এবং কথা বর্তমান দুনিয়াতেও কাপড় ব্যবসা কিন্তু লাভ আছে, আপনি সবাই জানেন। কারণ মানুষের আর কিছু হোক আর না হোক খাবার যেরকম প্রয়োজন এই কাপড় মানুষের লাগবে। কাপড় মানুষ কিনবে, শীতের সময় শীতের পোশাক, গরমের সময় গরমের পোশাক কিনবে। আর আমাদের এখানে মোটামুটি 12 মাসেরই পোশাক থাকে। আপনার গরমের সময় শার্ট, গেঞ্জি, প্যান্ট, ফর্মাল প্যান্ট, বেগি প্যান্ট, ইনশাল্লাহ সব ধরনের আইটেম আমাদের গরমের সময় আইটেম থাকে। তো আসলে মূলত যারা পুরো ভিডিওটা দেখেন আশা করি আপনারা মোটামুটি একটা ধারণা পাইছেন। তো আমি আপনাদের শেষ যে কথা বলবো, আপনারা যেই মালই লাগবে ইনশাল্লাহ আমাদের থেকে নিতে পারবেন। আর আমাদের কিন্তু যারা আসলে না আসতে পারবেন, দেখা যায় অনেক দূর দেশে তবে আসতে পারেন না, দেখা যাবে আপনার ভিডিও দেখে ভালো লাগে কিন্তু আমি আসতে পারতেছি না, অনেক দূর থেকে আমি অসুস্থ, বা দেখা যায় একটা বেলার জন্য যাবো। তো অনেকে দেখা যায় একটা বেলার জন্য আসলে এত দূরতে আসতে গেলে 3-4 হাজার টাকা ভাড়া, একটা বেলে লাভই করবেন কয় টাকা? আপনি 12,000-13,000 টাকা বেল নেওয়ার জন্য 4,000-5,000 টাকা খরচ করেন, তখন দেখা যায় হয়তো অনেক সময় দেখা যায় আপনি এটা পোষায় না। এই জন্য আর কি বলবো, যারা দূর থেকে না আসতে পারবেন সরাসরি আমাকে ভিডিও কলে ফোন দিবেন। আমার এই যেটা 99 নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে সরাসরি আপনারা কল করবেন ভিডিও কলে ফোন দিলে ইনশাল্লাহ এরকম একটা বেলের জন্য মাত্র 2,000 টাকা অ্যাডভান্স করলে 64 জেলায় যে কোনো থানায় পর্যন্ত আমি মালটা আপনাকে পৌঁছে দিব ইনশাল্লাহ। আপনার এরিয়া যেটা দিবেন ঠিকানা পৌঁছে দিব। আপনি আগে অ্যাডভান্স করার দরকার নেই, আগে ভিডিও কলে ফোন দিবেন, আমার সাথে 5 মিনিট কথা বলে বুঝবেন আপনি কোথায় বিক্রি করবেন। আপনার বোঝার উপরে নির্ভর করে আমি আপনাকে 2টা ভালো মাল দেখাবো। সব জায়গায় সবার আমি সব মাল দেই না, আপনি সব মাল চাইলে আমি দিতে পারবো, দিলে তার হইব না, আপনি তো লস করবেন, আমার দোকানে বদনাম হইব। আমি চাইবো না যে আপনার কাছে 2 টাকা লাভ করে আমার দোকানে বদনাম হোক, আপনি আমার যে দোকানে সুনাম আছে নষ্ট না হয়। ইনশাল্লাহ আমরা যেরকম মতো আস্তে আস্তে উপরের দিকে আগাইতেছি, আমি চাই যারা শুরু থেকে শুরু করবে এবং কত দেখা যায় রাস্তা থেকে শুরু করবে, তারা যেন একসময় আল্লাহ তাআলার রহমতে ব্যবসা করে আগাইতে পারে এবং লাভবান হতে পারে। তো ইনশাল্লাহ এই জন্য আশা করি সবাই আমার পাশে থাকবেন। আর যারা আসলে ভিডিও দেখবেন, যাতে মাল লাগুক এবং না লাগুক, আমার যারা ফলোয়ার আছেন সবাই ইনশাল্লাহ, এবং যারা নতুনভাবে দেখতেছেন আমাকে ফলো করবেন এবং প্লাস ভিডিওগুলো শেয়ার করে দেবেন। কারণ সারা বাংলাদেশে কিন্তু দেখা যায় আপনার অনেক গরিব ভাইরা আছে যারা ব্যবসা করতে চায় বা সন্ধান খুঁজে বাট সন্ধান পাইতেছে না। এই ঢাকা শহরে যেরকম একটা আপনার জায়গায় কোথাও এরকম মাল পাওয়া যায় বা এইভাবে ব্যবসা করা যায়, অনেকে জানে না, বা অনেকে গাইড নিতে চায়, বা গাইড কোথায় বিক্রি করে, কোথা থেকে নিলে সে ভালো প্রফিট হবে, কোন জায়গায়। কারণ দেখা যায় দালালের হাতের থেকে নিতে চায়, যারা সরাসরি দোকান থেকে নিতে চায়। এই জন্য আপনার একটা শেয়ার হতে পারে, সে ঠিকানা পাবে এবং আমার নাম্বার পাবে, তার একটু উপকার হতে পারে। এই জন্য সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন। আর আমাদের লোকেশনটা শেষসময় দেখাই দিই, ঠিক আছে? আমাদের প্রতিষ্ঠানের নাম হাফেজ আব্দুর রহমান এন্টারপ্রাইজ, ঠিক আছে? প্রতিষ্ঠানের নাম হাফেজ আব্দুর রহমান এন্টারপ্রাইজ। এখানে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে। ইনশাল্লাহ আমার এই নাম্বারে ফোন দিলে ইনশাল্লাহ আপনাদেরকে আমি সরাসরি কথা বলবো এবং দেখা